আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক দেওয়া হবে। আজ নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আগামীকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর 22 জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে 723 জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় 645 জন আবেদন করেন, যার মধ্যে 419 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা 6 জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এ বিষয়ে আরো তথ্য জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা যাচ্ছি তার কাছে। মিসবা, ইসি অফিস ছাড়া আর কোথায় থেকে প্রার্থিতা করতে পারবেন প্রার্থীরা? কমিশনে কি কাউকে দেখেছেন এখনো পর্যন্ত? নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো কথা বলেনি, কিংবা সকাল থেকে কতজন প্রার্থী তার প্রার্থীতা বাতিল করেছেন সেই তথ্য দুপুর 12টা নাগাদ এখানে নির্বাচন কমিশনে গণমাধ্যমকে অন্তত জানানো হয়নি। তারা জানতেও পারেন, তবে ডিসি অফিস থেকে মূলত এই প্রত্যাহারের কাজটি করা হচ্ছে। গতকালকে বিভিন্ন জেলায় কিছু প্রার্থী প্রত্যাহার করেছেন। আজকে ঢাকায় 2টি আসনের, অর্থাৎ ঢাকা 13 এবং ঢাকা 15, 2টি আসনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন ভবনের পাশে আঞ্চলিক যে নির্বাচন কমিশন একটি অফিস আছে সেখানে করবার কথা। বেলা 12টা পর্যন্ত সেখানে কেউ আসেননি। একটি আসনে মামুনুল হক প্রার্থী আছেন, অন্য আসনে জামাতের আমির শফিকুর রহমান আছেন। অর্থাৎ এখানে একটিতে 8 জন প্রার্থী, অন্যটিতে আছেন 11 জন প্রার্থী। এখন পর্যন্ত সেই প্রত্যাহারের কোনো খবর আমরা জানি না। আজকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে যারা প্রত্যাহার করবেন তাদেরকে নির্দিষ্ট যে নির্বাচনী অফিস অথবা ডিসি অফিস সেই জায়গাতে গিয়ে প্রত্যাহারের বিষয়টি জানাতে হবে এবং তার প্রার্থীতা সরিয়ে নিতে হবে। এর মধ্যে 2-1 জন প্রার্থী আমরা আজকে দেখেছি যে তার কোর্টে গেছেন, সেখান থেকে হয়তো 2-1টি ফয়সালা হবে। নির্বাচন কমিশনও আজকে একটির সুরাহা হওয়ার কথা। তো সব মিলিয়ে আজকে আসলে চূড়ান্ত হবে কত প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। মরফি। মিসবা, ধন্যবাদ আপনাকে।